নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 20 ফেব্রুয়ারি শুক্রবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য। তো এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করব, কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 24 থেকে 25 তারিখের মধ্যেই ভারী বৃষ্টির সঙ্গে তুষারপাতও সম্ভাবনা রয়েছে আমাদের দার্জিলিং এবং সিকিমের দিকে, এবং বিভিন্ন অঞ্চলেও শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে হবে, কোন কোন শহরে হবে, কোথায় তুষারপাত হবে, কোথায় শিলাবৃষ্টি হবে, কোথায় ঝড় বৃষ্টির পরিমাণটা 40 থেকে 50 কিলোমিটার বেগে থাকবে, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো প্রথমেই উপগ্রহ চিত্র কি বলছে সেটা তুলে ধরছি আপনাদের কাছে। তো অবশ্যই একটু ধৈর্য ধরুন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, বা আপডেটটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রথমে আমরা লক্ষ্য করতে পারছি, আমরা নিম্নচাপ রয়েছে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার থেকে মোটামুটি প্রায় ধরে রাখুন 100 কিলোমিটারের কাছাকাছি। ইতিমধ্যে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। আস্তে আস্তে কিন্তু শ্রীলঙ্কাতে বৃষ্টির পরিমাণটা বাড়বে। 20 থেকে 26 তারিখ পর্যন্ত শ্রীলঙ্কাতে কন্টিনিউভাবে বৃষ্টি চলবে, এবং দক্ষিণবঙ্গেও হালকা মেঘলা রয়েছে, হালকা হালকা মেঘ। আর এদিকে মোটামুটি উত্তরবঙ্গেও হালকা পরিস হালকা একটু মেঘ রয়েছে, হালকা, সেটা আমরা বৃষ্টিপাত ধরবো না। কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকলো বন্ধুরা। তো কোন কোন জেলাতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, নয়াগাঁও থেকে শুরু করে সমস্ত অঞ্চলে এখন পরিষ্কার। বাংলাদেশ সমস্ত অঞ্চলেই পরিষ্কার রয়েছে, কিছু অঞ্চলে মেঘ রয়েছে। আর সিলেটেও পরিষ্কার, এদিকে ত্রিপুরা পরিষ্কার, আর পিরোজপুরের দিকে একটু মেঘলা। আমাদের কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, আসানসোল, বর্ধমান, এই সমস্ত অঞ্চলে পরিষ্কার রয়েছে। তাছাড়া আমাদের যেটা উপগ্রহ চিত্র আমরা বিশ্লেষণ করছি, দেখুন সমগ্র, দেখুন প্যাসিফিক ওশান এটা, এখানে মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে, এদিক দিয়ে আস্তে আস্তে বায়ুপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে নিম্নচাপ আস্তে আস্তে শক্তিশালী হবে। এই নিম্নচাপ থেকেই দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হবে। নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু ঘুরবে আমাদের মানে বঙ্গোপসাগরের ঠিক বিশাখাপত্তনম হয়ে, কিন্তু সেটা আস্তে আস্তে বাংলাদেশের উপকূলের দিকে পৌঁছাবে। তো এবার যেটা আমরা লক্ষ্য করব, বজ্রবিদ্যুৎ বৃষ্টি কোন কোন অঞ্চলে বজ্রপাত হতে পারে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা বৃষ্টির পরিমাপটা দেখে নেব, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। চলুন, মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে, 20 তারিখ থেকেই নিম্নচাপ আস্তে আস্তে শক্তিশালী হবে, যেটা দেখতেই পাচ্ছেন তাদের লাইভ স্ক্রিনে। এদিকে আস্তে আস্তে যখন এটা শক্তিশালী হচ্ছে, সেখানে বৃষ্টির পরিমাণটাও আস্তে আস্তে বাড়বে। শ্রীলঙ্কাতে 21 তারিখ নাগাদ যেটা দেখতে পাচ্ছি, প্রচুর বৃষ্টি শ্রীলঙ্কাতে 21 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শ্রীলঙ্কার সমস্ত অঞ্চলেই। কোয়েম্বাটুরেও কিন্তু ভারী বৃষ্টি, চেন্নাইয়ে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। প্লাস এদিকে রবিবারেও কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কায় মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে 22 তারিখে। 23 তারিখেও আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টি পাবো শ্রীলঙ্কাতে। 24 তারিখেও কিন্তু আমরা বৃষ্টি পাবো। দক্ষিণবঙ্গের দিকে যে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো, দক্ষিণবঙ্গে 24 তারিখে কিন্তু বৃষ্টিপাত হবে। সেটা হচ্ছে আরামবাগ, চন্দ্রকোনা, তারপরে খানাকুল, জঙ্গলপাড়া থেকে শুরু করে মেমরি, তারপরে হচ্ছে বর্ধমান, ভাতার, পুরুলিয়া, পেতলি, তারপরে এদিকে আমরা নদিয়া ডিস্ট্রিক্ট, তারপরে এদিকে সালার থেকে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টিটা আরও বাড়বে পরবর্তী সময়। আমরা একটু পিছনের দিকে যাব। দেখুন, মঙ্গলবার 24 তারিখ সমস্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। কৃষ্ণনগর থেকে, মানে নদিয়া থেকে শুরু করে সমস্ত শহর, এবং এদিকে বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে শুরু করে একদম রাঁচি থেকে শুরু করে জামশেদপুর, খড়গপুর থেকে শুরু করে বাংলাদেশের খুলনা, পিরোজপুর, তারপরে হচ্ছে চন্দনপুর, লখিমপুর, তারপরে হচ্ছে কুমিল্লা, আগরতলা, অমরপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত। কলকাতাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, সঙ্গে বজ্রপাত। এবার বজ্রপাতটা কতটা আসতে পারে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কোথায় সব থেকে ভারী বজ্রপাত থাকতে পারে।
তো আমরা 24 তারিখে যাচ্ছি, আমরা আগে 24 তারিখে কিন্তু বজ্রপাত আসার সম্ভাবনা দেখুন এতে, যেখানে লাল বেশি থাকবে দেখুন এদিকে হচ্ছে বাংলাদেশের চাঁদপুরে কিন্তু ভারী বজ্রপাত, কলকাতাতে ভারী বজ্রপাত, বর্ধমানে ভারী বজ্রপাত, চাকুলিয়া, বাঁকুড়া, কৃষ্ণনগর, বোলপুর, মাল্লারপুর, ডুমকা, তারপরে সাঁইথিয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে। বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনাতেও ভারী বজ্রপাত থাকবে। তারপরে এদিকে সমস্ত অঞ্চলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং থেকে শুরু করে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারবো। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখুন বর্ধমানে ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা। তার মানে এটা বলতে পারেন দক্ষিণবঙ্গে কালবৈশাখী বৃষ্টির প্রথমেই কিন্তু ফেব্রুয়ারিতে পেতে পারেন বন্ধুরা। ফেব্রুয়ারি মাসে কালবৈশাখীর সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি শিলাবৃষ্টি থাকতে পারে পশ্চিমের জেলাগুলোতে। পশ্চিমে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত অঞ্চলে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আমরা এদিকে মালদাতেও কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, নিচের দিকেই কিন্তু বৃষ্টিটা হবে, যেহেতু এই যে নিম্নচাপ বা ঘূর্ণবর্ত দেখুন এভাবে ঘুরছে, এটার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন শহরগুলিতে। তো এবার আমরা লক্ষ্য করছি মেঘমালা বা বৃষ্টির পরিমাণ, যেটা আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা, যে বৃষ্টির পরিমাণ কিন্তু বৃহস্পতি থেকে শুরু করে একদম শুক্রবার আমরা লক্ষ্য করতে পারছি। বৃহস্পতি, শুক্র, শনি, সোম, মঙ্গল কিন্তু এই যে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দেখুন। কৃষ্ণনগর, বর্ধমান, এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টি পাচ্ছি 24 তারিখ, 25 তারিখ। গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, কম বেশি সব জায়গায় বৃষ্টি হবে, কিন্তু বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে? তো সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া দেখুন এদিকে দার্জিলিংয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, তুষারপাতের সম্ভাবনা। এদিকে রাবাংলা, গ্যাংটক, রংপো, লাচুং, লাচিন, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে মোটামুটি শ্রীলঙ্কার কাছাকাছিও কিন্তু এদিকে 168, 200 মিলিমিটার উপরে বৃষ্টি, 224, 225, এদিকে শ্রীলঙ্কাতেও বৃষ্টি রয়েছে সমস্ত অঞ্চলে। প্যাসিফিকেশনেও বৃষ্টি রয়েছে। তো দক্ষিণবঙ্গে প্রথম কালবৈশাখী কবে হতে পারে? 24 তারিখ নাগাদ থেকে 25 তারিখের মধ্যেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জেলার নাম, আপনাদের শহর নাম তুলে ধরবেন, আমি অবশ্যই আপডেটটি আপনাদেরকে তুলে ধরবো। তো আজকের মতো রেখে